আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি বা অনেক দিন হয়েছে ইউটিউবে কাজ করছি তারা সকলেই কম বেশি ভিডিও আপলোড করতে পারি সঠিক নিয়মে। কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য কয়েকটা ট্রিক্স রয়েছে বা ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করা যায়, এটা আমরা কয়জনে জানি। আজকে আমি আপনাদেরকে সঠিক নিয়ম অনেক সকলেরটাই সঠিক, কিন্তু আপনাদের যেতটা সাবস্ক্রাইবার রয়েছে তার সাথে বেশি অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা কিভাবে পৌঁছাবে ভিডিও আপলোড করার মাধ্যমে ওয়াইটি স্টুডিও থেকে, সেটা আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা নতুন হন বা পুরাতন ইউটিউবার হন, সকলের উপকারে আসবে, আমি এটা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। এবং ভিডিও শেষে এমন একটা কাজ বলে দিব যেটা নিয়ে আপনারা আপনাদের ভিডিও আপলোড করার পরবর্তীতে যদি করে থাকেন 100% আপনাদের সাবস্ক্রাইবার যদি 100 জন থাকে তাহলে আপনাদের 10,000 মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ভিডিও আপলোড ক্ষেত্রে আমরা কি করি, স্বাভাবিক নিয়মে আমরা আমাদের ইউটিউবে যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির ভিতরে আমরা প্রবেশ করে নিই। আমি এই ব্যতিক্রম নয়, আপনারা আপনাদের ইউটিউব অ্যাপটিতে প্রবেশ করে নেবেন। এর পরবর্তীতে কি আমরা কি করি, এটাকে আমরা প্লাস আইকনে যাওয়ার পরবর্তীতে আমরা প্লাস আইকনে যাওয়ার পরে আপলোড এ ভিডিও সিলেক্ট করার পর আমরা যে কোনো একটা ভিডিও, আমরা যে ভিডিওটা আপলোড করবো সেটা আমরা সিলেক্ট করে নিই। তো আমি সাপোজ আমার এই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরবর্তীতে এখানে যদি আপনারা শর্ট ভিডিও আপলোড করতে চান তাহলে শর্ট ভিডিও সিলেক্ট করবেন। আমি এখানে লং ভিডিওর ক্ষেত্রে দেখাচ্ছি যেহেতু, তাহলে এখানে আমার যে কোনো একটা লং ভিডিও এখানে আমি আপলোড করছি। তো আমার লং ভিডিওটি এখানে আপলোড করার পরবর্তীতে অ্যাড ডিটেলস যাওয়ার পরবর্তীতে আপনারা এখানে একটা টাইটেল লিখবেন, যে টাইটেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা যে বিষয়ের উপরে ভিডিওটি তৈরি করবেন, যে কোনো ক্যাটাগরি যে কোনো বিষয় হতে পারে, এই টাইটেলটা আপনার বাছাই করে নেবেন যেটা নাকি সার্চেবল কিওয়ার্ড জানি হয়। যেমন আমি এখানে লিখছি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, কারণ এটা একটা সার্চেবল টাইটেল। তো আমার হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব এটা আমি লেখার পরবর্তীতে এটাকে কপি করে নিয়ে আমি এখানে অ্যাড ডিসক্রিপশনে এটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো অ্যাড ডিসক্রিপশনে আমি পেস্ট করার পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার পরবর্তীতে রয়েছে ভিজিবিলিটি। এটা হলো আপনাদের কি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা এলাম এটা। এখান থেকে আপনারা পাবলিকে সেন্ড করে এখান থেকে ডাইরেক্ট আপলোডটা পাবলিক করে দিই, এই ভুলটা করবেন না। এই ভিজিবিলিটি যাওয়ার পরবর্তীতে আপনারা কি করবেন, আপনারা এখানে আনলিস্ট করে রাখবেন। এটা হলো আমাদের প্রথম ভুল, যেটা আমরা সংশোধন করতেই হবে। এটা করার পরবর্তীতে আপনারা লোকেশন অ্যাড করতে পারেন না, আবার কিন্তু প্লে লিস্টে আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। এর পরবর্তীতে আপনারা এখান থেকে আপনাদের চলে এখানে নেক্সটে এখান থেকে আপলোড করে দিতে পারেন। এখানে আরেকটা কাজ রয়েছে, সেটা হলো অডিয়েন্সের ক্ষেত্রে আমরা অনেকে কি করে থাকি, ইজ মেড ফর কিড দিয়ে থাকি। এটা আমরা না করে ইজ নট মেড ফর কিড দিব। যদি আপনারা 18 বছরের ঊর্ধ্বে মানুষদের জন্য বা অডিয়েন্সের জন্য ভিডিও তৈরি করে থাকেন, এটা করার পরবর্তীতে এখান থেকে আমরা আনলিস্ট করে পাবলিক করবো। এটা হলাম সম্পূর্ণ এই যে ভিজিবিলিটি, যেটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউটিউব থেকে ভিডিও আপলোড করা। এখানে আনলিস্ট করে এখান থেকে পাবলিক করবো আমরা কোথায় গিয়ে, আমরা করবো এখানে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরবর্তীতে আপনারা যে ভিডিওটি এখানে আপলোড করেছেন আনলিস্ট করে, সেই ভিডিওটিতে ক্লিক করার পরবর্তীতে এখানে যে পেন্সিল আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে দিয়ে আপনাদের এই ডিসক্রিপশনে আপনাদের টাইটেলটি অ্যাড করেছেন এবং তার পরবর্তীতে আপনাদের অডিয়েন্স এটা ঠিক সেট করেছেন। এরপরে যাবেন আপনারা চলে মোর অপশনে যাওয়ার পরবর্তীতে আপনারা এখানে আপনাদের ট্যাগ দিতে পারেন। আর মোর অপশনে প্রথমে যদি গিয়ে আপনারা দেখবেন আপনাদের ক্যাটাগরিটা সঠিক রয়েছে কিনা। ক্যাটাগরিটা কিন্তু মোর অপশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা পার্ট। এই ক্যাটাগরি আপনার যে রিলেটিভ ভিডিও তৈরি করছেন সেই রিলেটিভ ক্যাটাগরিটা দিবেন, এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যদি ফুটবল বা আপনার কোনো ক্রিকেট রিলেটিভ বা কোনো আপনারা গেমিং রিলেটিভ ভিডিও তৈরি করেন, তাহলে আপনার গেমিং ক্যাটাগরিটা থাকলে গেমিং অডিয়েন্সের কাছে যাবে। সেখানে যদি আপনাদের কোনো সায়েন্স এন্ড টেকনোলজি অডিয়েন্সের কাছে যায়, তারা কিন্তু সেটা ইন্টারেস্ট নয়। তাই অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখবেন। ক্যাটাগরিটা সিলেক্ট এটা হলো মোর অপশনের প্রথম কাজ। তারপরে ডিসক্রিপশনে যাওয়ার পরবর্তীতে আপনারা এখানে কিছু হ্যাশট্যাগ এবং কিছু সার্চেবল কিওয়ার্ড এখানে অ্যাড করে দিবেন। এখানে হ্যাশট্যাগ দিতে পারেন আপনাদের ভিডিও রিলেটিভ, আপনাদের চ্যানেলের নাম এবং কি রয়েছে যা আপনাদের ভিডিও রিলেটিভ, যারা নতুন ইউটিউবার বা মাঝারি ধরনের ইউটিউবার আছে তাদের নাম দিলে কি হয়, এখানে তাদের সাজেস্ট আপনার ভিডিওতে চলে যাবে। এই কিছু যে সূত্রগুলো আমি বলে দিচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে এটিকে খেয়াল করে তার পরবর্তীতে আপনারা ভিডিও আপলোড করবেন। এর পরবর্তীতে কিওয়ার্ড গুলো আপনারা এখানে রয়েছে র্যাপিড ট্যাক্স, এখান থেকে আপনারা সার্চ করে আপনাদের যে টাইটেল রয়েছে সেটা সার্চ করে আপনারা কিওয়ার্ড গুলো এনে এখানে দিয়ে দিতে পারেন। এটা দিলে কি হয়, আপনাদের যে একটা কিওয়ার্ডকে যদি 10 ভাবে লেখেন তাহলে 10 ভাবে অডিয়েন্সরা যদি সার্চ করে তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটি সেখানে কাছে আসবে। এর পরবর্তীতে মোর অপশনে আপনাদের যে হ্যাশট্যাগ গুলো দিয়েছেন সেটা আপনার ট্যাক্সে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু গেল আপনাদের মোর অপশনের কাছে। এরপর আপনারা এখান থেকে সুন্দর করে একটা থাম্বনেল,
এই থাম্বনেলটা কিন্তু ভাই গুরুত্বপূর্ণ। থাম্বনেলটা এতটা অ্যাট্রাকটিভ করবেন না যাতে এটা আপনাদের যে থাম্বনেলের যে পলিসি রয়েছে সেটাকে উল্লঙ্ঘন করে ফেলে। আপনারা থাম্বনেলে ক্লিকবেট করবেন না, আপনাদের যেটুকু করে আপনাদের ভিডিওতে রয়েছে সেই হিসাবে থাম্বনেলটি আকর্ষণ করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের ভিডিওটি আরো বেশি পরিমাণ অডিয়েন্সের কাছে যদি পৌঁছায়, তারপরে আপনাদের অডিয়েন্স ক্লিক করতে বাধ্য হবে। এর পরবর্তীতে কাজ হলাম সপ্তাহে আমি প্রথমে বলেছিলাম যে একটা কাজ বলবো, যে কাজটি আপনারা শেষে আমি বলে দিব, যে কাজটি করলে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে রিচ চলে যাবে। সেটা হলাম এখানে ভিডিওটিকে আনলিস্ট করে আপলোড না করে এখান থেকে আপনার সেভে ক্লিক করে দিলে কি হবে, 4-5 ঘন্টা পর যখন আপনারা টাইমে আপলোড করেন, 4-5 ঘন্টার আগের প্রসেসিং বলছি, 4-5 ঘন্টা রেখে দিলে কি হয়, ইউটিউবের যে অ্যালগরিদম এটা আপনাদের আনলিস্ট করে, এটা অ্যানালিটিক করে, এটা কোন কোয়ালিটির ভিডিও কোন অডিয়েন্সের কাছে পাঠাবো, এটা যদি করতে পারেন আপনারা 4-5 ঘন্টা পর এটাকে পাবলিক করে দিলে, ইউটিউবের যে অ্যালগরিদম আছে সেটা যদি আপনাদের এটাকে কোন ভিডিও এটা অডিয়েন্স সঠিক অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেয়, তাহলে আপনাদের ভিডিও 100% ভাইরাল হবে। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন কিভাবে ওয়াইট স্টোরি থেকে সেটা শিখতে পেরেছেন। তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুক রিলেটিভ সকল টিপস এন্ড টিপস ভিডিও আপলোড করা হয়। তো ভালো থাকবেন সবাই।